আসসালামু আলাইকুম। আজকে আবার বের হয়েছি টাঙ্গাইল শহরের রাস্তায় আমার পরিবারকে নিয়ে। প্রতিদিনের ব্যস্ত সময়ের ফাঁকে এভাবে রাতে হাঁটা, আড্ডা আর খাবার খাওয়া আমাদের কাছে একরকম আনন্দের মুহূর্ত। মাঝে মাঝেই বের হই, কখনো চায়ের দোকান, কখনো ফুচকা, আবার কখনো শুধু হেঁটেই শহরের সৌন্দর্য উপভোগ করি। আজকের রাতটা আরও সুন্দর হয়ে উঠেছে, কারণ পূজার কারণে শহরের রাস্তাগুলো রঙিন আলোয় সাজানো হয়েছে। টাঙ্গাইলের ব্যস্ত রাস্তা, মানুষের ভিড় আর আলোয় আলোকিত দৃশ্য সব মিলিয়ে মনে হচ্ছে শহরটা উৎসব মুখর। টাঙ্গাইল শুধু আধুনিকতার জন্য নয়, এটা আমাদের ঐতিহ্যের গর্ব। আপনারা তো জানেনই, এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিস হলো টাঙ্গাইল শাড়ি, যা দেশ বিদেশে সমান জনপ্রিয়। এই শহরের নাম শুনলেই শাড়ির কথা মনে পড়ে যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে পড়ল আমার জীবনের বিশেষ একটি জায়গা, বিন্দুবাসিনী বয়েজ স্কুল। এখানে আমি পড়াশোনা করেছি। এই স্কুলের সামনে আমি প্রায়ই আসি, তবুও প্রতিবার আসলে মনে হয় ভেতরে ভেতরে কিছু একটা কেঁপে ওঠে। মনে পড়ে যায় শৈশবের সেই দিনগুলো, ক্লাসরুমে পড়া, টিফিন টাইমের আড্ডা, মাঠে খেলাধুলা, বন্ধুদের হাসি আর আনন্দ। আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই, খালাতো ভাই, আব্বা, স্ত্রী ও ছোট ছেলে। ছোট ছেলেটা আজ অনেক মজা করছে। ওর হাসি পুরো রাতকে আরও রঙিন করে তুলেছে। তবে বড় ছেলেটাকে আনতে পারিনি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। ওকে খুব মিস করছি। আসলে জীবনে আসল আনন্দ থাকে এরকম ছোট ছোট মুহূর্তে, যেখানে পরিবার থাকে একসাথে আর প্রতিটি হাসি হয়ে ওঠে স্মৃতি। শহরে হাঁটাহাঁটির পর আমরা গেলাম একটা ফাস্টফুডের দোকানে। সেখানে বসে খেলাম চিকেন শর্মা। পরিবারের সাথে বসে একসাথে খাওয়ার আনন্দই আলাদা। বড় ছেলে আর মায়ের জন্য পার্সেল নিতেও ভুললাম না। টাঙ্গাইল শুধু খাবারের স্বাদের জন্য নয়, এখানে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শনও, যেমন আটিয়া মসজিদ, যেটা 400 বছরের পুরনো, আর আছে বিখ্যাত ময়রা জমিদার বাড়ি। এসব টাঙ্গাইলকে আলাদা করে তোলে। আজকের রাতটা হয়তো খুব সাধারণ, কিন্তু পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য। টাঙ্গাইল শহরের আলো, রাস্তার ভিড়, খাবারের স্বাদ আর স্মৃতির ভিড়ে ডুবে থাকা আমার স্কুল, সব মিলিয়ে এই রাতটা বিশেষ হয়ে থাকলো। হয়তো আগামীকাল আবার ব্যস্ততায় ডুবে যাব।